এখানে এসে দেখলাম যে রিজার্ভারের লাল লাইট জ্বলে থাকছে। তো রিজার্ভার আমাদের সেন্সারটা খুললাম, এখান থেকে খুলে 3টে শর্ট করে দিলাম তারটাকে, দিয়ে এখানে এসে দেখলাম এখানে ঢাকনাটা চাপা ছিল, তো এই তারটাকে পাঞ্চ হয়ে গেছে। তো এই যে হচ্ছে পাঞ্চ হয়ে গেছে, তো আমি করলাম কি এখান থেকে তারটা কেটে আবার জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দিয়ে আর বাকি এই সেন্সারটা যেটা রয়েছে এটা চেক করলাম, এই সেন্সার ঠিক আছে, সেন্সার ঠিক আছে। তো মেন প্রবলেম হয়েছিল এখানে যে রিজার্ভারের লাল লাইট সবসময় জ্বলে থাকছে। তো সমস্যা হচ্ছে যে এই তার কোনো জায়গায় পাঞ্চ হয়ে যাওয়া, কেটে গেলে পরে এই সমস্যাটা হয়। তো আমি এসে প্রবলেমটা পেয়ে গেছি, এখানে তার পাঞ্চ হয়ে গেছিলো, আবার কেটে এই কালার কোড অনুযায়ী লাগিয়ে দিয়েছি। তো এখন আশা করি ঠিক হয়ে যাবে। তারপরে চেক করে নিয়েছি, ঠিকই আছে। এই রিজার্ভারের তারটা লাগিয়ে দিয়েছি এখানে, তো লাল লাইট জ্বলে আছে এখনও, জলের মধ্যে সেন্সারটা দেওয়া আছে। তো দেখুন লাল লাইটটা অফ হয়ে গিয়ে পাম্পটা চালু হয়ে যাবে, মানে পাম্প অন যেখানে লেখা আছে ওখানে গ্রিন লাইটটা চালু হয়ে যাবে। এই দেখুন পাম্প চালু হয়ে গেল। এবার এই যে সেন্সারের তারটা রয়েছে খোলা দুটো, এটা হচ্ছে উপরের ট্যাঙ্কের, এটা লাগিয়ে দেবো। তারপরে আমি উপরে গিয়ে চেক করে নেব যে ওখান থেকে বন্ধ হচ্ছে নাকি চালু হচ্ছে।